হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে দেখো আমি নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য আমি নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ, সাথে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং সাথে 2টা ডিম নিয়েছি। এবার আমি কড়াইয়ে জলটা গরম করব। জল গরম করার পর আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করব 2-3 মিনিট পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছেঁকে ভালো করে ধুয়ে নেব। এবার আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে ডিম ভাজি করে নেব। তো ওই জন্য দিয়ে দিয়েছি ডিমের সাথে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফেটিয়ে ডিমটা ভাজা করব। তো দেখো বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে। এবার ডিমটাকে ভালো করে ভেজে আমি এটাকে ভালো করে নাড়িয়ে আলাদা করে নেব। নুডলসের ডিম সবসময় এরকমই থাকে, তোমরা খুব ভালোভাবে জানো সেটা। এই যে দেখো, আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি ডিমটাকে। এবার আবার এগুলো নামিয়ে তেল দিয়ে দিলাম। এবার দিব পেঁয়াজ কুচি, সাথে টমেটো কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সাথে ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দেবো এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে দেবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। সাথে ম্যাগি মশলা 2টা প্যাকেট আমি এখানে ইউজ করেছি। আর সাথে নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটা ইউজ করেছি। 2টা প্যাকেট ইউজ করলে স্বাদটা একটু ভালো হয়। তারপর আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখো, অল্প অল্প করে নুডলস, অল্প অল্প করে ডিম দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একসাথে নাড়িয়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে নুডলস আমি ভালোভাবে রান্না করবো কিছুক্ষণ। দেখো, নুডলস আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে সবাই জানিও। টাটা।